السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছরের শেষ প্রান্তে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 31st নাইট সম্পর্কে। তো এই 31st নাইট এটা আসলে কি, কাদের উৎসব এবং এর উৎপত্তি কোত্থেকে হলো, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যদি দেখতে চাই যে 31st নাইটের ইতিহাস, তাহলে আমরা দেখতে পাই যে এটা সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজারের মাধ্যমে এটা শুরু হয়। তিনি 1 জানুয়ারিতে এর সূচনা করে থাকেন। পরবর্তীতে পোপ গ্রেগরিয়া উনি 1582 খ্রিস্টাব্দে এই উৎসবটি ব্যাপকভাবে পালন করে থাকেন ইংরেজি ক্যালেন্ডারের সংস্কারের মাধ্যমে। তো আমরা দেখতে পেলাম এটা একটা পশ্চিমা সংস্কৃতি এবং খ্রিস্টানদের উৎসব। তো বাংলাদেশে এই উৎসব কত থেকে চালু হলো, আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে 2000 খ্রিস্টাব্দে এটা সূচনা হয়। 2000 খ্রিস্টাব্দে এটা সূচনা হয়। এরপর থেকে এ পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে। এর আগে এই উৎসব বাংলাদেশে পালন করা হতো না। এখন এটা এমন ব্যাপকভাবে পালিত হয় যে আমাদের বাংলাদেশের শহরে তো হয়ই, গ্রাম অঞ্চলগুলোতেও হচ্ছে। তো এই উৎসবকে কেন্দ্র করে আমাদের কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। এই দিবস পালনের লক্ষ্যে যা যা ঘটে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য। এটা কিভাবে, যে একজন খ্রিস্টান, যে এটা খ্রিস্টানদের উৎসব, সেই উৎসব আমি পালন করতেছি, তারা যেভাবে চলাফেরা করতেছে, এই উৎসবকে তারা যেভাবে গ্রহণ করতেছে, আমিও সেভাবে করতেছি। এভাবে করার মাধ্যমে, যেহেতু এটা তাদের উৎসব আমি পালন করার মাধ্যমে আমি তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে আমরা যদি তাদের সাদৃশ্য গ্রহণ করি, তাহলে আমরা আর মুসলিমদের কাতারে থাকতে পারবো না, আমরা তাদের মতো হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন তাদের সাদৃশ্য গ্রহণ না করি। 2 নাম্বার, ট্যাটু আঁকা। এই দিনে খ্রিস্টানরা তারা বিভিন্ন ধরনের ট্যাটু এঁকে থাকে তাদের প্রতীক হিসাবে, ধর্মীয় প্রতীক। তো আমাদের মুসলিম যুবকরাও জেনে না জেনে তারা বিভিন্ন ধরনের এই দিন উপলক্ষে ট্যাটু আঁকে, যার মাধ্যমে তিনি ওই খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন। 3 নাম্বার, আতশবাজি করা। এই দিনে ব্যাপকভাবে আতশবাজি করা হয় ঢাকার বিভিন্ন অলিগলিতে, ছাদের উপরে, খোলা মাঠে। তো এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। এই দিন আমরা যে আতশবাজি করতেছি, হয়তো ঢাকায় অনেক মেডিকেলে বিভিন্ন ধরনের রোগীরা শুয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, তারা এই ঘুমিয়ে আছে। তো আমি যখন আতশবাজি করলাম, এর মাধ্যমে আরেকজনের ঘুমে আমি ডিস্টার্ব করলাম। এমনও হয়েছে যে এই আতশবাজির কারণে ছোট বাচ্চা আটকে উঠে তিনি মারা গিয়েছেন 2012 দিকে, এই খবর আমাদের কাছে আছে। তারপরে আমরা এই দিনে ফানুস উড়াই। ফানুস উড়ানোর মাধ্যমে অনেক বস্তি, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, ওই ফানুসের আগুন গিয়ে তাদের বস্তিতে লেগে বস্তি পুড়ে গিয়েছে। তো এই জন্য আমরা এই দিনে এই কাজগুলা করব না। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যে মুমিনদেরকে এভাবে কষ্ট দেওয়া এটা যাবে না। যদি আমি কষ্ট দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবেন। 4 নাম্বার, গান বাজনা করা হয়। এই দিনকে কেন্দ্র করে আমরা গান বাজনা করি, অথচ ইসলামে গান বাজনা হারাম বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। 5 নাম্বার,
মাদক সেবন করা হয়। এই দিনকে কেন্দ্র করে আমাদের যুবক যুবতীরা তারা মাদকে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায়। অথচ কোরআন হাদিসে মাদককে শুধু ইসলাম ধর্মে যে নিষেধ করা হয়েছে এমন না, প্রত্যেক ধর্মেই এটা নিষেধ করা হয়েছে। যেরকম মুসলিম আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমাদের জন্য এগুলা নিষেধ। ঠিক বিপরীতে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, প্রত্যেক ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে আমরা এটা করি। এটাকে কেন নিষেধ করা হয়েছে আমরা জানি যে এই নেশা, এই যত ধরনের মাদক আছে এগুলো হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল। আমি যখন নেশা করব, নেশাগ্রস্ত হয়ে যাব, তখন আমার বিবেকের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, আমি বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ এই সমস্ত জিনিস বর্জন করার জন্য। 6 নাম্বার, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা তো ব্যাপকভাবে মহামারীর আকার ধারণ করেছে। আমাদের যুবক যুবতীরা বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে তারা জিনাহের মতো কাজেও তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে জিনা তো করবাই না, এমন কাজ যে কাজ করার মাধ্যমে জিনাহের কাছে যেতে পারো এ কাজও করা যাবে না, অর্থাৎ জিনাহের নিকটবর্তীও হওয়া যাবে না। 7 এবং 8 এটা হচ্ছে অপচয় হয়। এই কাজকে কেন্দ্র করে অনেক অপচয় করতেছি। আমি আতশবাজি কিনতেছি, তারপরে নেশাদ্রব্য, এইটা সেটা, এভাবে ব্যাপক টাকা অপচয় করা হয়, সময়ের অপচয় করা হয়। দেখেন ভাই, এখন কোন শীত, প্রচুর শীতের সময়, এই সময় বস্তিতে দেখবেন রাস্তাঘাটে অনেক অসহায় শিশুরা পড়ে আছে, তাদের শীতের পোশাক নেই, যার কারণে তারা কষ্ট করতেছে। তো এই জিনিসগুলো যদি অপচয় না করে আমরা যদি ওই শিশুদের পাশে দাঁড়াই, ওই হতদরিদ্রর পাশে দাঁড়াই, অনেক দরিদ্র আছে যারা খেতে পায় না, তাদের পাশে গিয়ে তাদের খাবারের ব্যবস্থা করি, এটার দ্বারা হয়তো আল্লাহ আমাকে নাজাতের উসিলা করে দেবেন। কিন্তু আমি যে এই আতশ এবং ফানুস উড়িয়ে যেগুলো ফুরাচ্ছি, এইগুলার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি দিবেন না, মুক্তি দিবেন না, বরং এই অপচয় করার কারণে আল্লাহ তাআলা আমাকে ধরবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের দলভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। 9 নাম্বার, শিরকযুক্ত স্লোগান। তো এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তারা স্লোগান দিয়ে থাকে যারা এটা পালন করে। তার ভিতর থেকে আমি একটি স্লোগান বলছি। তারা বলে যে মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অর্থাৎ তারা অগ্নির মাধ্যমে তারা এই দিনে পবিত্র হয়। এই সমস্ত শিরিক যুক্ত তারা যে কথা বলে, এই কথার মাধ্যমে যদি আমি বলি যে আমি আগুন দ্বারা পবিত্র হচ্ছি, তাহলে কি আমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিক যুক্ত কথা থেকে হেফাজত করুন। যেরকম আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে এই ইতিহাস নিয়ে, এই 31st নাইট নিয়ে, এটা আসলে আমরা দেখতে পেলাম যে এটা আমাদের মুসলিমদের কোনো সংস্কৃতি নয়, মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে পশ্চিমা এবং খ্রিস্টানদের একটা উৎসব সংস্কৃতি। তাহলে আমরা কেন এই কাজটা করছি? এই কাজ আমাদের করা যাবে না। তো আমাদের এই দিন করণীয় কি? আমাদের এই দিনে কিছু করণীয় আছে। এটা হচ্ছে আমাদের নফল নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং বাড়ির যারা মালিক আছেন তাদের কিছু করণীয় আছে। সেটা হচ্ছে এই দিন আপনারা দয়া করে ছাদ খোলা রাখবেন না, ছাদ তালা দিয়ে দিবেন, কাউকে ছাদে যেতে দেবেন না। যদি ছাদে যেতে না দেন তাহলে এই আতশবাজি ছাদে হবে না। ঢাকা শহরের অধিকাংশ আতশবাজিগুলো ছাদে হয়। তো আমরা যদি এভাবে সচেতন হয়ে যাই এবং পরিবারের যারা গার্জিয়ান আছেন, কর্তা আছেন, তারা তাদের ছেলেপেলেদেরকে বোঝাবেন এই দিনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অসামাজিক কাজে তারা লিপ্ত না হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকেই যেহেতু জিম্মাদার, সুতরাং ইনশাআল্লাহ আমরা আমাদের জিম্মাদারি পালন করার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।